আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কে কেমন আসছেন? অসুস্থ শরীর নিয়ে আজকে একটু ভাত খেতে টেবিলে আসছে। কদিন তো মেয়ে ঘরে ভাত দিয়ে আসছে, ঘরে বসে খাওয়া দাওয়া করছি। আজকে একটা ভর্তা নিয়ে আসছি, আলুর ভর্তাটা আজকে নিজ হাতে বানাবো, বানিয়ে আচ্ছা খাবো, দেখি কেমন লাগে এটা। আমার মেয়ে অনেক আগে বলেছিল, মা এই ভর্তাটা খেয়ে দেখো, অনেক ভালো লাগে। আজকে বানাচ্ছি, দেখেন একটু আপনার সাথে শেয়ার করতেছি। এটা বানিয়ে আজকে একটু ভাত খেয়ে পেটটা ভরে। বিসমিল্লাহ। এই যে আলুর ভর্তাটা, আলু কী কী আছে দেখি এটার মধ্যে, সবগুলি বের করি। এখানে রইল এটার মধ্যে কী দেখি, এটা হ্যান্ড গ্লাভস দিয়েছে, হ্যান্ড গ্লাভসটা পরে ভর্তাটা করবো। হ্যান্ড গ্লাভসটা পরে নিয়েছি, দেখি কোনটার মধ্যে কী আছে। এটার মধ্যে এটা কী দিয়েছে, 150 ml পানি নিন। এটার মধ্যে পানি নিতে হবে, আমি ফিল্টার থেকে পানি নিব। এটার মধ্যে আগে দেখি, এটার মধ্যে মনে হয় এটা সরিষার তেল, এটা হলো ভাজা মরিচ, হ্যাঁ। তারপরে এটার মধ্যে মানে লবণ, এটার মধ্যে আলুটা, পেঁয়াজ ভাজা। ফ্যানটা বন্ধ করতে বাবা, আগে আলুটাকে ধন্যবাদ লাগবে, যেমন সারা ভর্তার মতো লাগবে না। এই দেখেন আলু পাউডারটাকে বের করে বিসমিল্লাহির রহমানির রহিম, যেমন আলু ভর্তার পাউডারটা এখানে বের করে নিলাম। তারপরে এটাকে আগে মদ ভিডিও বুঝতে পারতেছি না, এটাকে একটু আগে পানিটা নিয়ে নিই, না পানিটা নিয়ে আলুটা মধ্যে তারপরে সব মরিচ টরিচ নিব। হ্যাঁ, আগে পানিটা নিয়ে নিই। এই দেখুন 150 ml পানি নিয়েছি। এটা ধরো তো ভাইয়া, তুমি ধরো, ঢাল ধরো, আগে আমি সাইড কর, সাইডটা ধরো, এই সাইডটা ধরো, চাপ নিচে চাপ দিও না, হ্যাঁ সাইড করে নিয়ে পানিটা পরে মিশাবো। আগে মরিচটা নিয়ে নিই, পেটটা ভরে দেখি ভাতটা খেতে পারি কিনা। শুকনো মরিচ কতগুলো দিয়েছে, ভালোই দিয়েছে। লবণটা কেটে নেই, মেয়েকে যেহেতু ধন্যবাদটা দেয়নি, মেয়েকে বললাম যে একটু ধন্যবাদটা নিয়ে আসো। এখানে লবণটা দিয়ে দিয়েছি। এই যে সরষের তেলটা একটু পরে দিই, ভাজার পেস্টটা নিয়ে নিই, শুকনো মরিচটা ভাজার পেস্টটা মাখবো। এই যে এটা বেরেস্তা করে দিয়েছে, হ্যাঁ সব নেওয়া হয়ে গেছে। ঘেরানটা তো ভালোই বের হয়েছে। তেলটা একটু পরে কাটি, আমি আগে মরিচগুলো বুটোটা ফেলে নেই। এই যে মরিচের বুটোটা ফেলে বিসমিল্লাহ। অনেক মচমচা, পুরা প্রচুর মচমচা। এখানে একটা বুটো রয়ে গেছে, এই যে আমি এখন এটা আগে করবো বিসমিল্লাহ। বাহ, অনেক সুন্দর ঘেরান ছুটছে, তা পুরা মাশাল্লাহ। এটা পুরাটাই লাগবে, পড়ছে পড়ছে মুঠায় নিলাম। এখন তেল দিব, আমি একটু ধন্যবাদ দিয়ে নিব।
অল্প দিও। আমাকে এটা কেটে দিতে হবে বাবা, এটা একটু কেটে দাও তেলটা। হ্যাঁ, এই যে ভর্তাটা দেখেন আপুরা, পানি ঠিকই হয়েছে। হ্যাঁ, দেখো দেখো, পড়না যান নিয়ে পড়বে পড়বে, ঢালো ঢেলে দাও। হ্যাঁ, আমার মেয়েটা তেল করে ঢেলে দিচ্ছে। হ্যাঁ, সব দিয়ে দাও। এই যে দেখেন ভর্তার তেল, সরষের তেল অনেকগুলি দিয়েছে। বিসমিল্লাহ, এত সুন্দর গ্রাম, বাহ। ঝাল না হলে আমি আবার একটু দিয়ে নিব, ঝাল হবে ইনশাল্লাহ। এখানে মেয়েকে বললাম কি, মা একটু ধন্যবাদটা নিয়ে আসো, ধন্যবাদটা দিয়ে দিই। পানির মেজারমেন্টটা খুব ঠিকই আছে। এই দেখেন, আমার জন্য কিন্তু আজকে মেয়ে রান্না করছে, ওদের সবার জন্য রান্না করছে পাবদা মাছ। যেহেতু আমি পাবদা মাছ খাই না, আমি খাই হইলো মতো, সেজন্য আমার জন্য রান্না করছে হলো পোয়া মাছ। আমি পোয়া মাছ দিয়ে ভর্তা দিয়ে এখন ভাত একটু পেটটা ভরে খাবো। একটু চেটে দেখি তো কেমন লাগে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ঝালটা খুব সুন্দর বাবা, সরষের তেলে খান খুবই মজা। দেখেন আপুরা, ধনেপাতাটা দিলে একটু বেশি মজা লাগবে। মালপো নিয়ে আসো আমার জান। কতগুলো নিয়ে আসছে, আমি খাই বেশি ধনেপাতা, সেটা মেয়ে জানে, সেটা বেশি বেশি করে নিয়ে আসছে। এখন ধনেপাতাটা দিয়ে বা আরও বেশি জ্ঞান বের হয়েছে। দেখেন কার কার খেতে ইচ্ছে মন চাচ্ছে ভর্তাটা, চলে আসেন আমার বাসায়, সবাই একটু একটু করে ভাগ ভাগ করে খাই। যে জিনিস স্বাদ লাগে সেই জিনিস কিন্তু একটু একটু করে খেলেও কিন্তু অনেক টেস্টি মজা হয়। ধন্যবাদ, মেয়েটা একটু বড়ো করে ফেলছে, সমস্যা নেই, যেহেতু আমি বড়ই খাই, তরকারিতে আমি ধন্যবাদ বড়ো দিই। এই যে দেখেন, এই যে আমার ভর্তাটা খুব সুন্দর হয়েছে। এখন ভাত নিচ্ছি প্লেটে, দেখেন একসাথে একসাথে করো, একসাথে ঘরে ঘরে পড়বে, ঘরে পড়বে, আম্মু তো একসাথে দিয়ে দাও। এটা নিয়ে যাও, হ্যান্ড গ্লাসটা নিয়ে যাও। না, হাতে ভরবে না, ওটাই নিচ্ছি আমি। এই দেখেন আপু, ভর্তাটা দেখেছেন, ভর্তাটা কি সুন্দর হয়েছে। এখন আমি একটু ভাত নিব। ফ্যানটা ছাড়ো। এই যে দেখেন ভর্তাটা, আমার নাতিটাকে একটু খেয়ে দেখাই কেমন, নাতিনটাকে একটু দিচ্ছি। এখন ভাত নিব আমি এটার মধ্যে। মা ভাত দাও, ফ্যানটা ছাড়ো, এখান থেকে দাও, অল্প একটু ভাত দাও। আমি আজকে নাড়া ফেলে প্লেট কেন নিয়েছি, যে প্লেটগুলি আছে কাঁচেরগুলি বের করি নাই, আমার প্লেট গ্লাস সবই কিন্তু ভিন্ন। আর দেখেন এখানে কতগুলো ওষুধ নিয়েছি, দেখছেন। সকালে খালি পেটে কতগুলি সেরির সময় খেয়ে ফেলি, দুপুরটা খাওয়া হচ্ছে না, সন্ধ্যার সময় খেয়ে নিই, এখন আবার রাতেরটা। এত আর কমাও কমাও, ভাত কমাও, অত ভাত দিয়ে দাও, কমাও, আরও কমাও। ফ্যানটা ছাড়ো। দেখুন মেয়ে কতগুলি ভাত দিচ্ছে, দেখছি তো ভাত খাওয়া কি সম্ভব, অত ভাত দাও, টাকা। ফ্যানটা ছাড়ো আপু, তোমার মেয়ে ব্যাগে রাখো। একটু ভর্তা নিয়ে নিচ্ছে এখানে, দেখি আপুরা কেমন লাগছে।
দেখা দেয় না। আপুরা অসাধারণ। যদি আপনারা কথা বিশ্বাস না করেন, একটা কিনে বানিয়ে খেয়ে দেখেন, এত টেস্ট। ওরা যা মরিচ দিয়েছে, তেল দিয়েছে আপুরা, সবই একদম পারফেক্ট, এত টেস্ট হয়েছে। আমি কিন্তু এমনিতে আমার আলু ভর্তা খাওয়া কিন্তু আমার নিষেধ, আলুটা আমি একটু অ্যাভয়েড করি, তারপর খাই, যা করার মালিক আল্লাহ করবে। এত মজা, আপনি কিনে খেয়ে দেখেন, না কিনে খেয়ে আপনি বুঝতে পারবেন না। নাতিনটাকে একটু খেয়ে দেওয়া থেকে আমার হাতে আমাকে খায়। ক্যামেরা নড়তেছে। আচ্ছা আপুরা খেয়ে আসতেছি। আমার জন্য কী রান্না করছে দেখি আজকে। এই যে আমার জন্য পোয়া মাছ, যেহেতু আমি এই মাছ খাবো না, পাবদা মাছ আমি খাবো না, যে আমি বলছি দেখেন কত মশলা দিয়ে মেয়ে একদম ফুপুর মতন হয়েছে। আর ফুপু এরকম মশলা খাইতো, আমি তো মশলা খাইতে কমাই দিয়ে দেখেন কত মশলা দিচ্ছে দেখেন। আর ফুপুও কিন্তু এরকম মশলা খাইতো, ঠিক আছে ফুপুর মতন হয়েছে। আমার জন্য পোয়া মাছ রান্না করছে, আর ওদের জন্য রান্না করছে কি দেখি তো, পাবদা মাছ দেখি। এই যে দেখেন পাবদা মাছ, কতগুলি পাবদা মাছ রান্না করছে। আর এই রাত্রেও খাবে সেই থেকে। আমি তো সেইতে খাবো না পুরা, আমার সেইতে আমি যে আমাকে রবজা দিবে, খেজুর দিবে, এখানে রাখো। ভর্তাটা যদি পুরা মুখে লেগে আসে, যদি আমি আরেকটু নিব। কি আসলে মজা না? আসলে অনেক মজা ভর্তাটা। দিচ্ছি ভাইয়া, দিচ্ছি। ওইখানে না, অসাধারণ ভর্তাটা, যে ধন্যবাদটা দিচ্ছি তা পুরো অনেক মজা লাগতেছে, খুবই ভালো লাগতেছে। দেখেন পুরো যে খাচ্ছি। দেখেন আপুরা এমনি শরীর খারাপ, বাঁচতেছে না। এরপর কিন্তু আমার সাথে শেয়ার করলাম। এই দেখেন আমার মুড়ি স্বাদ, এখন এটি শুধু রাতে, দুপুরে একটা ভাত, তারপরে আবার এই যে সন্ধ্যাবেলাটা খেয়ে ফেলছি, আর সকালটা তো সেই সময় খেয়ে ফেলি। এখন বলতেছে আর তোমার আপুদের আন্টিদের ভাইয়াদেরকে দেখাও, তুমি যদি ভাত খাও। এটা বলে আমার ভাত, আমি ভাত বলি না তো, এটাকে আমি বলি মুড়ি। এটা আমার মুড়ি। কী করবো আপু, এখন রোগ দিয়েছে আল্লাহ, বাঁচতে হতে একটু ওষুধ খেয়ে বাঁচতে হবে। তখন আল্লাহ নেওয়ার তখন আল্লাহ নিয়েই যাবে। এতগুলি ভাত আমি খেতে পারবো না, ভাত একটু নিও তো সাইড দিয়ে। ভর্তা লাগে না একটু না? ওইখানে আছে ভর্তা, আছে তো। সবাই বলতেছে ভর্তার এত মজা। ঝালটা খুব পারফেক্ট। ডিজিটাল বাংলাদেশ কি সুন্দর দেখেন। আমাদের আলু সিদ্ধ করতে হয় না, মরিচ ভাজতে হয় না, পেঁয়াজও ভাজতে হয় না, সব কিছু আমরা রেডি পাচ্ছি। আল্লাহ কি নিয়ামত, আল্লাহ কি সুন্দর সুন্দর নিয়ামত বানিয়ে দিয়েছি। একদম প্যাকেট খুলবেন, বানাবেন আর খাবেন। মুখটা একটু ভালো লাগতেছে আজকে, কালকে থেকে আজকে একটু ঝাল ঝাল তো। আপুরা খাওয়া দাওয়া শেষ, ভালোই খেলাম। এখন মুড়িগুলি খেয়ে নেই আপুরা, এই মুড়িগুলি ওষুধগুলি খেয়ে নিই, খেয়ে একটু টক দিয়ে খেয়ে তারপর বিছানায় যাবো। দেখেন এক হাতে এতগুলি নিয়েছি। মজি দাও, তুমি দিচ্ছে।
আলহামদুলিল্লাহ খুব ভালো খাইছে আপুরা। এখন টক দই খাবার শরীর শক্তি আনার জন্য ভাইয়া যে ইফতারের পর যে টক দই নিয়ে আসলাম রাগারাগি করলো। এখন একটু খাইবার ক্লাব থেকে যা নিয়ে আসলো রাখেন। আমার তো বাসা থেকে বের হইতে মনে চায় না পুরা। আমার শরীর যে এত খারাপ করে দোয়া করেন বেশি জন্য মানুষ সাথে আমার জন্য আন্টিরা আপুরা ভাইয়ারা আমি সবাই দোয়া করি আমার মতন অসুস্থ যেন কেউ না হয় রমজান মাসে। যে কী একটা কষ্টকর জিনিস রোজা রেখে এত অসুস্থ। আল্লাহ যেন রোজা আমাকে না ভাঙ্গায়। আমি এই রোজা আসছি আগামী রোজা আপনার সাথে কথা নাও বলতে পারি। আমার আপনার সবাই আমার সাথে সবার সাথে এই রোজা কথা বলতে পারতেছি, ভিডিও দিতে পারতেছি, আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি আমি এত কষ্ট করে। সবাই একটু লাইক শেয়ার কমেন্ট দিয়ে যে আমাকে সামনে আগানোর আমার জন্য সাহায্য করেন সামনে একটু আগাতে পারি। আমাদের অনেক আপুরাই আছে তো এটা গলে গেছে কেন অনেক আপুরাই আছে এরকম সবাই চায়। এখন টক দই খেয়ে যেহেতু ফ্রিজের কিছু খেলে আমার একটু শ্বাসকষ্ট যেমন জানে সবাই তো জানে যে আমার একটু শ্বাসকষ্ট প্রবলেম আছে। আমি বেশি একটু চিন্তা করলে বা বেশি একটু করলে আমার শ্বাসকষ্ট কিন্তু আপনার বেড়ে যায়। সবাইকে একটু একটু দিব। সবাই ইফতারের পর টক দইটা খাওয়ার জন্য চেষ্টা করবেন। সারাদিন আনার যেটা টক দইটার মধ্যে অনেক পূরণ করে। বসো ভাইয়াকে আগে একটু দিয়ে নিই তারপর আমরা একটা কেটকুটু আমার ওই হীরাপু বলতো আপনি টুনটুনি পাখিটাকে একটু দিই। টুনটুনি পাখিটা একটু কম দেই সারাদিন ঘুম আসে না তো এখন বিরক্ত করতেছে। এখান দিয়ে বসো চামচ তো দিও চামচ দাও আপনি বাটি দাও আম্মা একনা খাই একনা আমি একটু নেই নাতিকে দিব। আর একটু মেয়ের জন্য রাখি। আমার মেয়েটা যে কী কাজ করে মেয়েটার জন্য দোয়া করেন আপনারা সবাই। বড় মেয়েটা যে এত লক্ষ্যে আর ছোটোরা তো ছোটোরা সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসছে এখনও রোজার মধ্যে আজকে রোজা চলে যাচ্ছে চামচ কই রোজার মধ্যে এখন আসতে পারে নি মেয়ে আর 3টা বাচ্চা নিয়ে স্কুল খোলা কোচিং টোচিং সব নিয়ে ছোটো মেয়েটা আসতে পারতেছে না। আর বড় মেয়েটাকে শুরু করে আমি যেতেই দেই না কদিন পরে যেও আমি বাসায় একা ইয়া করে এখন টক যে একটু খাচ্ছি দেখেন বাবা ঠান্ডা আমি একটু ঠান্ডা মুখে লাগাতে এই যে এখন আমার জ্বর আসতেছে। এখন আমার শরীর প্রচুর গরম আর মানে শরীরটা অনেক লাগতেছে শরীর জ্বালা দিতেছে। তারপরে ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনি সবাই আমার জন্য দোয়া করেন। আমার কোনো ভুল ভ্রান্তি আমাকে মাফ করে দিন। জানি না কত দিয়ে আল্লাহ হায়াত রাখছে এমন আছে আপনাদের সাথে কথা বলতে পারি আগামীতে না বলতে পারি। যদি আমার কোনো হয়ে যায় আপনি আমাকে ক্ষমা করবেন আমার দিকে একটু দোয়া করেন। আর বলবেন তো আপনার কাছে মাপ চাচ্ছি মাফ করে দিন। আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।